আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটির টপিক হলো ডেট সেন্স। এটি আপনার বার্থডে ডেট সেন্স নয়, এটি হলো আপনি ফেসবুকে যে পোস্ট করেন সেই পোস্টের ডেট সেন্স। কিছুদিন আগে কিছু লোক করোনা ভাইরাসকে নিয়ে কিছু পোস্ট করেছে ডেট সেন্স করে। দেখা গেছে 10 বছর বা 20 বছর আগে সেই পোস্টটি করে রেখেছে। তো এইভাবে তাদের মতো আপনারা কিভাবে এই ডেট চেঞ্জ করে পোস্ট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই কাজটি করতে হলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো এখান থেকে আমি আমার মোবাইলে গুগল ক্রোমটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই কাজটি আপনারা যে কোনো ব্রাউজারে করতে পারবেন। সো গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে এই কাজটি করতে হলে আপনাকে থ্রি ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটিতে টিক মার্ক দিয়ে দিতে হবে। তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি ডেস্কটপ ভিউতে হয়ে যাবে। আর এই কাজটি আপনারা শুধুমাত্র ডেস্কটপ ভিউতেই এই কাজটি করতে পারবেন। আপনারা অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। আপনাদের এই কাজটি করতে হলে আপনাদের এইভাবেই গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে ওয়েব ভিউতে এই কাজটি করতে হবে। সো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি পোস্ট করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লেখা লিখে পোস্ট করে দিলাম। সো আপনারা এইভাবে যে কোনো ফটো বা যে কোনো ভিডিও আপনারা যেটাই পোস্ট করেন না কেন সেটি আপনারা পোস্ট করার পরে আপনারা সেই পোস্টের ডেট চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে পোস্টটি করেছি এই পোস্টের ডেট চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো। সো এই পোস্টের ডেট চেঞ্জ করতে হলে আপনাকে এখানে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ডেট চেঞ্জ এই অপশনটির উপর ক্লিক করবেন। সো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি সাল সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আমি 2010 সালটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আমি মাস সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি যে কোনো একটি তারিখ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন হাওয়ার, এখানে আমি হাওয়ার সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি মিনিট সিলেক্ট করে দিলাম। সো মিনিট সিলেক্ট করার পরে এখানে সেভ অপশনটির উপর ক্লিক করবেন। সো সেভ অপশনটির উপর ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখানে আমি ওকে করে দিলাম। সো ওকে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পোস্টটি এই মুহূর্তে করেছিলাম কিছুক্ষণ আগে সেই পোস্টের ডেট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আপনাদেরকে যে কথা না বললে নয় সেটি হচ্ছে আপনারা যে পোস্টের ডেট চেঞ্জ করবেন সেই পোস্টটি কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথমে যে পোস্টটি করেছেন সেই পোস্টের আগে এই পোস্টটি আপনারা দেখতে পাবেন। আমরা ফেসবুকে যখন পোস্ট করি তখন কিন্তু আমরা পোস্ট করার সঙ্গে সঙ্গে ফেসবুকে যে প্রথম যে নিউ পোস্টটি রয়েছে সেটি সবার উপরে থাকে, কিন্তু আপনি যখন ডেট চেঞ্জ করে যে পোস্টটি করবেন সেটি কিন্তু একেবারে সবার লাস্টে বা সবচাইতে নিচে চলে যাবে। তো এইভাবে আপনারা ফেসবুকে যে কোনো পোস্ট করে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা এই ফেসবুক অ্যাকাউন্টে আমাকে মেসেজ দিতে পারেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।